তাদের সাসপেন্ড করা হলো, দুজনের বিরুদ্ধে, অফিসারের বিরুদ্ধে এফআইআর হচ্ছে, এখনো এসআইআর শুরু হয়নি এখানে। তার আগেই বিহারে শুরু হয়েছে, এখানে মৃত্যু ঘণ্টা বেজে গেছে। কিসের কারণে? তৃণমূল কংগ্রেসের বক্তব্য একটাই বক্তব্য, যে মৃত ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া মানছি না, মানবো না। ওরা মারা গেছে বলে কি ওরা মানুষ নয়? ওদেরও নাম ভোটার লিস্টে রাখতে হবে? এ কি ধরনের দাবি? রোহিঙ্গাদের নাম ভারতবর্ষে থাকবে, যারা এই দেশটাকে দারুল হার্ব বলে একদিন দেশটাকে ভেঙে টুকরো করে দিল, আর ওপারে গিয়ে তারা আবার ওখান থেকে হিন্দুদের মেরে এপারে তাড়িয়ে দিল, আবার তারা আবার এপারে এসে এখানে ভোটার লিস্টে নাম তুলবে। আর মুখ্যমন্ত্রী প্রকাশ্যে দাঁড়িয়ে বলছেন, জেলা শাসকদের উদ্দেশ্যে বলছেন, বিএলএদের উদ্দেশ্যে বলছেন, একজনের নাম যেন বাদ না যায়। এ তো সরাসরি একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে আক্রমণ করা। মুখ্যমন্ত্রী নিজে সংবিধানের শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি একটি সাংবিধানিক পদে আছেন, তিনি প্রশাসনিক প্রধান। আজকে যদি এই ঘটনা হয়, তাহলে সারা ভারতবর্ষে বাংলার সম্পর্কে কি বার্তা গেল আজকে? এই অবস্থা থেকে পশ্চিমবঙ্গকে বের করে আনতে হবে। বের করে আনার একটাই পথ হচ্ছে তৃণমূলের বিসর্জন।